হাই বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে হেয়ারের টিপস একটা। তো আমরা সকলেই চাই আমাদের একটা হেলদি সুন্দর হেয়ার হোক, সেই জন্য এই টিপসটা আমি শেয়ার করতে চলেছি আজকে। তো চলো দেখে নেওয়া যাক। এইটা হলো মেথি আর কফি দিয়ে ফোটানো একটি আমি মিক্সচার রেডি করে নিয়েছি। তো এই মিক্সচারটা অ্যাড করবো হেনা পাউডারের সাথে। আর এই হেনা পাউডার আর এই মিক্সচারটা আমি পুরো রাত রেখে দেবো। তো এই মিক্সচারটা কীভাবে বানিয়েছি একবার বলে দিই। সেইটা হচ্ছে যে জলের মধ্যে অল্প মেথি অল্প কফি দিয়ে সেটাকে 10 মিনিট মতো ফুটিয়ে গাঢ় কফির কালারের মিশ্রণটা তৈরি হচ্ছে তাকে আমি মিশিয়ে নেবো হেনা পাউডারের সাথে। এবার কোয়ান্টিটিটা যদি আমি 2 কাপ জল নিই, তার সাথে 1 চামচ মেথি 1 চামচ কফি যাবে। তো বাকিটা তোমরা কোয়ান্টিটিটা হিসাব করে নিও। এবার এই মিশ্রণটা আমি সারা রাত রাখছি। সারা রাত এর ওপরে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো। নেক্সট ডে মর্নিংয়ে আর দুটো জিনিস অ্যাড করবো, যেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এই সিজনে প্রচণ্ড চুল পড়ে, অনেক চুলের অনেক প্রবলেম হয়, ড্যান্ড্রাফের একটা প্রবলেম নোটিস করা যায়, আর চুলটা অনেক রাফ ডাল লাগে, থিন হয়ে যায়। এই প্রবলেমগুলো ঠিক হয়ে যাবে। তো যাই হোক, নেক্সট দিন মর্নিংয়ে আমি যেটা করব, এটাকে অ্যাপ্লাই করার আগে এর মধ্যে আমি অল্প টক দই আর একটা গোটা পাতিলেবু অ্যাড করে নেব। তো টক দই এটা আমার ঘরে পাতা টক দই, আর পাতিলেবু আমি গোটা পাতিলেবু দিই। তোমরা তোমাদের চুলের হিসাব মতো পাতিলেবুটা দিও। এবারে এই পাতিলেবু আর টক দই দেওয়ার পর এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে সেটাকে আমি মাথায় লাগিয়ে রাখবো। সেটা লাগিয়ে রাখবো হচ্ছে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা। 2 ঘন্টা লাগিয়েও রাখা যায়, কোনো অসুবিধা নেই। ম্যাক্সিমাম টাইম 2 ঘন্টাই, এর থেকে বেশি লাগালে কোনো লাভ নেই। আর মিক্সচারটার কনসিস্টেন্সিটা তোমরা একবার দেখে নাও। তো দেখতে পাচ্ছ তোমরা, আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এটা হেয়ার রুট থেকে টিপ অবধি পুরোটাই অ্যাপ্লাই হবে ইভেনচুয়ালি। অ্যাপ্লাই করার পর 1.5 থেকে 2 ঘন্টা রেখে এটাকে আমি নর্মাল ওয়াটার রিন্স করব, কোনো রকম শ্যাম্পু না। শুধু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চুলটাকে শুকিয়ে তার মধ্যে হেয়ার অয়েল লাগিয়ে এইভাবে সারা রাত রেখে দেবো। পরের দিন সকালবেলা স্নানের সময় ভালো করে শ্যাম্পু দিয়ে ভালো করে ওয়াশ করে হেয়ার মাস্ক দিয়ে হেয়ার সিরাম দিয়ে হেয়ারটাকে ড্রাই করে নিয়ে চুলটার হচ্ছে এরকম সুন্দর একটা টেক্সচার এসছে, তোমরা দেখতে পাচ্ছ। সিল্কি সফট শাইনি বাউন্সি একটা সুন্দর লুক আসে, আর হেয়ারটা হেলদিও হয়। তোমরা ওই রেমেডিটা ট্রাই করতে পারো। তবে যাদের কেমিক্যালি ট্রিটেড হেয়ার, যেমন স্মুথনিং করা, হেয়ার বোটক্স করা, কেরাটিন করা, তারা এটা না করলেই ভালো, স্কিপ করে যেতে পারো। কারণ তোমাদের যে কেমিক্যাল যে ট্রিটমেন্ট করা সেটা নষ্ট হবে এইটা করলে। তো যাদের ভার্জিন হেয়ার তারা অবশ্যই ট্রাই করতে পারো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।